আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো আজকে 2-3 দিন ধরে কোনো ভিডিও আপনাদের মাঝে বানাইতে পারি নাই। কেন বানাইতে পারি নাই সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো হঠাৎ আপনাদের ভাইয়া বাহিরে অসুস্থ হয়ে গেছে সৌদি আরবে। তো হঠাৎ ওই দেশে গরম পড়ছে, গরমের পরে এত ঠান্ডা লাগছে আপনাদের ভাইয়ার। ঠান্ডার জন্য সে নিঃশ্বাস ফেলাইতে পারে নাই, তারপর হসপিটালে ভর্তি ছিল। তো সেই জন্য কোনো মন ভালো ছিল না, সেই জন্য কোনো ভিডিও বানাইনি। তো হাজব্যান্ড বাহিরে, তার হাজব্যান্ডের শরীর খারাপ লাগলে তার ওয়াইফের কি ভালো লাগে। তো সেই জন্য আপনাদের মাঝে কোনো ভিডিও বানাই নাই। এত তো মন খারাপ ছিল। এদিক দিয়ে আমি আপনাদের ভাইয়ার টেনশনে আমি নিজে মনে করেন বেশি অসুস্থ হয়ে গেছিলাম। তো আপনাদের ভাই আগের থেকে অনেকটা ভালো। হসপিটালে গেছে, হসপিটালে গিয়ে ডাক্তার সুই দিছে, তারপরে গ্যাস দেওয়া হয়েছে, মেডিসিন দিছে অনেক। ডাক্তারের ট্রিটমেন্ট যা যা ছিল সবই দিছে। তো আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য। যারা প্রবাসে থাকে তারা খুবই কষ্টে থাকে। দেখা যায় তাদের সাথে কেউই থাকে না। দেখা যায় আমরা অসুস্থ হলে আমাদের পাশে সবাই থাকে। দেখা যায় প্রবাসে যারা থাকে তাদের পাশে কেউ থাকে না, নিজেরটাই নিজেই করা লাগে। তো ওইটা নিয়ে মনটা খুবই খারাপ ছিল। বিশ্বাস করবেন না, আপনাদের ভাই ইদারিং না অনেকটাই অসুস্থ হয়ে যায়। মনে করেন একটু ঠান্ডা লাগতে পারে না, কোনো কিছু না, যেমন জ্বর ছিল এমন ঠান্ডা, এমন কাশি, খুবই অবস্থা খারাপ ছিল। তো সবার কাছে দোয়া চাচ্ছি, আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, আপনার ভাইয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমরা প্রবাসী বউরা নামাজ পড়ে শুধু দোয়াই করতে পারি হাজব্যান্ডের জন্য, আল্লাহ যেন তাদের ভালো রাখে, সুস্থ রাখে। একটা প্রবাসী মানুষ দূরে থাকে, কতটা কষ্টে তারা থাকে সেটা তারাই জানে। আর যারা প্রবাসে গেছেন, যারা যাদের ওয়াইফ প্রবাসে গিয়ে হাজব্যান্ডের কষ্টটা দেখে আসছেন, তারা বুঝবেন কষ্টটা কী। তো আমার খুবই খারাপ লাগতেছে আপনাদের ভাইয়ার জন্য, এত খারাপ লাগছে। সেজন্য মন মাঝে কিচ্ছু ভালো ছিল না, সেজন্য কোনো ভিডিও বানাইনি। তো কি ভিডিও বানাবো? হাজব্যান্ড ওদিক দিয়ে অসুস্থ, এদিক দিয়ে শাশুড়ি অসুস্থ। তো মনে করেন দোনো টেনশনই নিয়ে ঝামেলায় আছি। তো এদিক দিয়ে শাশুড়ি অসুস্থ হয়ে গেছে একটু, তারপরে শাশুড়ি খোঁজখবর নিতেছি, আপনার ভাইয়ার খবর নিতে হইতেছে। প্রতিদিন তো খবর নিতেছি। তো আপনার ভাইয়া আজকে 3 দিন ধরে অসুস্থ। তো 3 দিন ধরে আজকে আগের থেকে অনেকটা একটু ভালো, সেই জন্য আপনাদের মাঝে কথা বলতে আসছি। তো আপনারা আমার শাশুড়ির জন্য দোয়া, তাড়াতাড়ি বয়স হয়েছে তো সেই জন্যে অনেকটাই অসুস্থ থাকে। তো এই নিয়েই ঝামেলায় আছি, সেজন্য কোনো ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারতেছি না। কোনো রান্না বাড়ার ভিডিও না, কোনো রকমের ভিডিও আমার মনে হয় বানাইতে পারতেছি না। এত খারাপ লাগতেছে। আর বেশি খারাপ লাগে আপনাদের ভাইয়ার জন্য। আপনাদের ভাইয়া অসুস্থ থাকলে বেশি টেনশন থাকে আমার, বেশি অনেক টেনশন থাকে। আপনাদের ভাইয়া যেমন আমি অসুস্থ থাকলে ও টেনশন করে। দেখা যায় স্বামী স্ত্রীর বন্ধন একটা এমন, তো একটা ওয়াইফই বলতে পারে তার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেলে, বলতে পারে তার চেহারা দেখলে। তো প্রথম দিনই আপনার ভাইয়ের চেহারা দেখে আমি বুঝে ফেলেছি, বলতেছে হঠাৎ একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। পরে আমি বলি হসপিটালে যাও, একদিন দেখে তারপরে যাই। তো দেখেন বিপদ আসতে সময় লাগে না, বিপদ কোন থেকে কোন জায়গায় বিপদ চলে আসে। তো আপনারা তো সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে রয়েছেন, ভিডিও আসবে। তো আমার নিজের এই শরীরটাও ভালো না, সেজন্য কোনো ভিডিও বানাইনি। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া টেনশনে আমার রাত্রে ঘুম সব কিছু হারাম হয়ে গেছে।
তো এইবার আসলে আল্লাহ বাসাল আপনাদের ভাইয়ার ওই জায়গা তো ডাক্তারে পুরো চেক আপ করাই, তারপরে এই জায়গা বাংলাদেশ আসলে পুরো শরীরটা এবার চেক আপ করাবো। আল্লাহ বাসাল আল্লাহ দেখে শুনে রাখবে, আল্লাহ মালিকের ছাড়া কেউই নাই, আল্লাহর মাল আল্লাহ দেখে রাখবে, এটাই আমাদের কথা। তো আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে কিছু কথা শেয়ার করলাম, আপনাদের ভাইয়ের কথা। তো আপনাদের ভাইয়া তো একটা ভালো মানুষ, আপনারা তো ভিডিও তো দেখছেনই। তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, শাশুড়ির জন্য দোয়া করবেন। কার বিপদ কখন চলে আসবে আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারব না। তো সেইটাই আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা আর বড় করলাম না, এই কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম একটু। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।